ওকে, তাহলে আগের দিন আমরা যে জিনিসটা ক্লাসগুলো আগে যে জিনিসগুলো ডিসকাস করেছি সেটা একবার দেখে নিই। আগের দিন হোমোমরফিজম, মনোমরফিজম, এপিমরফিজম, আইসোমরফিজমের ডেফিনেশন দেওয়া হয়েছিল। অটোমরফিজম কি সেটা বলা হয়েছিল, কিছু এক্সাম্পল দেওয়া হয়েছিল। আইডেন্টিটি ফাংশন ইজ অলওয়েজ অটোমরফিজম। এবং যদি ফাংশন একটা কমিউটেটিভ হয়, তাহলে কোনো জি যদি একটা কোনো কমিউটেটিভ গ্রুপ হয় এবং ফাই যদি একটা ম্যাপিং ফ্রম ফাই ডিফাইন করা হয়, ফাই অফ এক্স ইকুয়ালস টু এক্স ইনভার্স ফর অল এক্স বিলংস টু জি, দেন ফাই ইজ এন অটোমরফিজম। অলসো আমরা আগের দিন যে জিনিসটা ডিফারেন্ট দেখিয়েছিলাম যে সি থেকে সিতে এফ অফ জেড ইকুয়ালস টু মাইনাস জেড, এফ অফ জেড ইকুয়ালস টু জেড অ্যান্ড এফ অফ জেড ইকুয়ালস টু জেড বার, এই তিনটে অটোমরফিজম। এবং আমরা আর টু থেকে আর টু তে একটা ম্যাপিং ডিফাইন করেছিলাম, এফ ফাই অফ এক্স ওয়াই সমান ওয়াই এক্স ফর অল এক্স ওয়াই বিলংস টু আর টু। এবং ফাইটা দেখিয়েছিলাম অটোমরফিজম, এবং তাদের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা বলেছিলাম, যেটা একটা রিফ্লেকশন হচ্ছে অ্যাবাউট দ্য লাইন ওয়াই ইকুয়াল টু এক্স। সো এবং যে জিনিসটা অটোম AUT অফ জি, অটো অড জি, অড জিটাকে আমরা ডিফাইন করেছিলাম যে অড জি বলতে দ্য সেট অফ অল অটোমরফিজম অন জি ইজ ডিনোটেড বাই অড জি। এবং তার এক্সাম্পল দিয়েছিলাম আইজি বলতে সেট অফ অল অটোমরফিজমের এক্সাম্পল আমরা এইভাবে বলেছিলাম যে আইজি যদি কোনো একটা ম্যাপিং হয় ফ্রম জি টু জি, আইডেন্টিটি ফাংশন ইজ অ্যান অলওয়েজ অটোমরফিজম, সো আইডেন্টিটি ফাংশন বিলংস টু অড জি। অলসো phi is mapping from z to z যদি আমরা এইভাবে ডিফাইন করি যে phi of z equals to minus z, so in this case phi belongs to odd z. আজকে কিছু থিওরি বলবো, কিছু থিওরি প্রপার্টি প্রমাণ করবো। আমরা দেখি থিওরিগুলো আগে, স্টেটমেন্টগুলো লিখে নেওয়া যাক। সো থিওরি 1, জি যদি কোনো একটা গ্রুপ হয় এবং a belongs to যদি জি হয়, let g be a group and a belongs to g, জি একটা গ্রুপ এবং a যদি জি এর মেম্বার হয়, সেক্ষেত্রে দেন এক নাম্বার phi from G to G defined by phi from G to G defined by phi of x equals to x inverse for all x belongs to G, for all x belongs to G যদি এইভাবে ডিফাইন করি, then phi is an automorphism if and only G is commutative, then phi is an automorphism, then phi is an automorphism if and only G is commutative. ওকে, সো এক নাম্বার স্টেটমেন্টে এটা বলতে চাইছে যে ফাই ফ্রম জি টু জি যদি আমরা ডিফাইন করি ফাই অফ এক্স মানে এক্স ইনভার্স, তাহলে ফাই অটোমরফিজম হবে ইফ অ্যান্ড অনলি জি কমিউটেটিভ। জি কমিউটেটিভ হলে ফাই অটোমরফিজম হবে এবং ফাই অটোমরফিজম হলে জি কমিউটেটিভ হবে। 2 নাম্বার রেজাল্ট। কম্পোজিশন অর প্রোডাক্ট, মানে কম্পোজিশন বলতে অ্যাকচুয়ালি প্রোডাক্ট। সো কম্পোজিশন অর প্রোডাক্ট, কম্পোজিশন কম্পোজিশন ব্র্যাকেটে প্রোডাক্ট, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্রোডাক্ট অফ টু অটোমরফিজম, of two automorphism, composition product of two automorphism on a group G is also an automorphism, on a group G, on a group G is also an automorphism, is also an automorphism, is also an automorphism। অর্থাৎ কম্পোজিশন অফ টু অটোমরফিজম ইজ অ্যান অটোমরফিজম, অথবা বলতে পারে প্রোডাক্ট অফ টু অটোমরফিজম ইজ অ্যান অটোমরফিজম। 3 নাম্বার প্রপার্টি, if alpha belongs to odd G, if alpha belongs to odd G,
দ্যাটস মিন আলফা ইজ অ্যান অটোমরফিজম অন জি। আলফা অড জির মেম্বার হওয়া মানে আলফা নিজে একটা অটোমরফিজম। তাহলে আমরা বলতে পারবো যে আলফা ইনভার্স ইজ অলসো অটোমরফিজম। ইটস ইমপ্লাই আলফা ইনভার্স বিলংস টু অড জি। এর মানে হচ্ছে আলফা ইনভার্সটাও অটোমরফিজম হবে না। তাহলে আমরা আলফা অটোমরফিজম ধরে নিয়ে দেখাবো আলফা ইনভার্সটাও অটোমরফিজম হচ্ছে। 4 নাম্বার প্রপার্টি, odd G forms a group with respect to composition of mapping, মানে সেট অফ অল অটোমরফিজম, এটাই তো odd G। সো odd G এটা একটা গ্রুপ ফর্ম করবে, forms a group, forms a group, forms a group with respect to composition of mapping, with respect to যে অপারেশনের সাপেক্ষে গ্রুপ ফর্ম করবে সেটা হচ্ছে কম্পোজিশন, ঠিক আছে, প্রোডাক্ট। সো odd G forms a group with respect to composition of mapping, composition of mapping, অর্থাৎ কম্পোজিশন অফ ম্যাপিং এর কম্পোজিশন অফ ম্যাপিং যে, অর্থাৎ যে অপারেশনটা সেখানে এখানে কম্পোজিশন অথবা প্রোডাক্ট বলতে পারো, তার সাপেক্ষে অর জি একটা গ্রুপ ফর্ম করবে। সো গ্রুপ দেখাতে গেলে আমাদের টোটাল 4টা প্রপার্টি দেখাতে হয়, ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি এবং ইনভার্স। আমরা প্রত্যেকটা প্রপার্টি দেখাবো যেটা হোল্ড করছে এবং তাহলে অর জিটা গ্রুপ ফর্ম করবে। লাস্ট the final result, theta a, theta suffix a from G to G, from G to G defined by, আমরা যদি এইভাবে ডিফাইন করি, ডিফাইন্ড বাই থিটা এ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স সমান এ এক্স এ ইনভার্স, এ এক্স এ ইনভার্স। সো এ দ্বারা মাল্টিপ্লাই করা হয়েছে, বেসিক্যালি ম্যাপিংটা হচ্ছে এক্স এলিমেন্টটাকে বাঁ দিক থেকে এ দ্বারা মাল্টিপ্লাই করা হয়েছে, অর্থাৎ প্রি মাল্টিপ্লাইং বে এ অ্যান্ড পোস্ট মাল্টিপ্লাইং করা হচ্ছে এ ইনভার্স। অর্থাৎ এক্স যে এলিমেন্টটা ছিল সেই এলিমেন্টটাকে কিভাবে মাল্টিপ্লাই করা হচ্ছে, বাঁ দিক থেকে এ দ্বারা মাল্টিপ্লাই করা হচ্ছে এবং ডান দিক থেকে এ ইনভার্স দ্বারা মাল্টিপ্লাই করা হচ্ছে। এখানে থিটা এটা ফিক্সড এলিমেন্ট, সো এ এলিমেন্টটা ফিক্সড। তুমি যদি এর জায়গায় পি নাও তাহলে ম্যাপিংটা এরকম হবে, থিটা পি অফ এক্স সমান হবে পি এক্স পি ইনভার্স। সো এটা কি হবে না, এটা অ্যাকচুয়ালি অটোমরফিজম হবে। সো ফর অল এক্স কার মেম্বার, এক্স অ্যাকচুয়ালি ডোমেনের মেম্বার, ডোমেন বলতে এখানে জি, সো এক্স অ্যাকচুয়ালি জি এর মেম্বার। দেন যদি এই ম্যাপিংটা আমরা ডিফাইন করি তাহলে আমরা দেখাতে পারবো এটা একটা অটোমরফিজম। থিটা এ বিলংস টু, theta a belongs to odd G. সো আমরা এই 5টা প্রপার্টি প্রমাণ করব। ফার্স্ট প্রপার্টিটা হচ্ছে যে, তোমরা দেখতেই পাচ্ছ ফার্স্ট প্রপার্টিটা কি। ফার্স্ট প্রপার্টিটা হচ্ছে জি যদি তোমার গ্রুপ দিয়ে আছে, কি কি ইনফরমেশন গুলো দিয়ে আছে একবার দেখে নাও। যে ফাই ফ্রম জি টু জি একটা ম্যাপিং ফাই অফ এক্স সমান এক্স ইনভার্স, এটা তোমার দেয়া আছে। তোমাকে ফাই অটোমরফিজম ধরে নিয়ে তোমাকে দেখাতে হবে জি কমিউটেটিভ, এবং জি কমিউটেটিভ ধরে নিয়ে দেখাবো ফাই অটোমরফিজম হচ্ছে। সো থিওরি 1 এর ফার্স্ট 1 নাম্বার পার্টটা যদি আমরা প্রমাণ করি, সো সলিউশন, ওকে, সলিউশন, সলিউশন অফ 1। লক্ষ্য করো যে জি একটা গ্রুপ, এ বিলংস টু জি, ফাই একটা ম্যাপিং ফ্রম জি টু জি, ম্যাপিংটা ডিফাইন করা আছে ফাই অফ এক্স সমান এক্স ইনভার্স। আমি দেখাবো ফাই অটোমরফিজম হবে ইফ এন্ড অনলি জি কমিউটেটিভ। সো লেট আস অ্যাজিউম দ্য ম্যাপিং ইজ ডিফাইন্ড by phi of x সমান x inverse and phi is an automorphism. We shall show that G is commutative. So phi একটা ম্যাপিং ফ্রম কোথা থেকে কোথায়, G to G, কিভাবে ডিফাইন করা আছে দেখে নাও। ডিফাইন্ড বাই, কিভাবে ডিফাইন করেছি না, phi of x actually x inverse for all x belongs to domain, domain বলতে G। আমি ধরে নিচ্ছি ফাইটা হচ্ছে অটোমরফিজম। So let us assume phi is an automorphism. We shall show that G is commutative. So let phi is an automorphism. Let phi is an automorphism. Phi is an automorphism. Phi যদি অটোমরফিজম, so this is given condition, অর্থাৎ আমি এটা ধরে নিচ্ছি আছে।
আমাকে প্রমাণ করতে হবে জি কমিউটেটিভ। সো উই শ্যাল শো দ্যাট জি যেহেতু কমিউটেটিভ, তাহলে কমিউটেটিভ দেখানোর নিয়ম কি? যাকে কমিউটেটিভ দেখাতে চাইছো সেখান থেকে দুটো এলিমেন্ট নিতে হবে। অর্থাৎ জি কে কমিউটেটিভ দেখাতে চাইছি, তাহলে জি থেকে আমাকে দুটো এলিমেন্ট নিতে হবে। সো টেক টু এলিমেন্ট ফ্রম জি। লেট আমি ধরে নিচ্ছি দুটো এলিমেন্ট আছে এক্স কমা ওয়াই, দুটো এলিমেন্ট আছে জি থেকে। সো লেট ধরে নেওয়া যাক দুটো এলিমেন্ট নিচ্ছি এক্স কমা ওয়াই বিলংস টু জি। আমি যদি দেখাতে পারি যে এক্স ইন্টু ওয়াই সমান ওয়াই ইন্টু এক্স, দেন দ্য প্রবলেম ইজ সলভ। তাহলে আমি এক্স ওয়াই সমান ওয়াই এক্স যদি দেখে দিই ফর অল এক্স ওয়াই বিলংস টু জি, তাহলে জিটা কমিউটেটিভ হয়ে যাবে। নাও এক্স ওয়াই যেহেতু জি এর মেম্বার এবং ফাইটা যেহেতু অটোমরফিজম, তাহলে কি আমি এটা লিখতে পারি? দেখো তো, দেন আমি কি এটা লিখতে পারি? ফাই অফ এক্স ওয়াই সমান ফাই এক্স ইন্টু ফাই ওয়াই, লিখতে পারি? কেউ বলতে পারবে লেখা যাবে না? যাবে না? লেখা যাবে? সে কেন যাবে বলো তো, কেন যাবে লেখা? কেউ বলতে পারবে? বিকজ অটোমরফিজম, অটোমরফিজম মানেই দিস ইজ আইসোমরফিজম প্লাস বাইজেক্টিভ। অটোমরফিজমের মধ্যেই লুকিয়ে আছে হোমোমরফিজম। সো যেখানে হোমোমরফিজম প্রপার্টিটা অ্যাপ্লাই করেছি, যেহেতু পাশে বলতে হবে আই ইজ হোমোমরফিজম, আই ইজ হোমোমরফিজম। আমি শর্টে লিখছি এইচ ও এম ও, তোমরা লিখবে হোমোমরফিজম। ওকে, সো ফাই হচ্ছে হোমোমরফিজম। সো বাই দ্য ডেফিনেশন অফ ফাই, ফাই অফ এক্স ওয়াই, ফাই অফ এক্স সমান কি ডিফাইন করা আছে উপরের লাইনে? এক্স ইনভার্স। ফাই অফ এক্স সমান এক্স ইনভার্স। সো ফাই অফ এক্স ওয়াই মানে কি হয়ে যাবে? এক্স ওয়াই তার কি ইনভার্স। ফাই অফ এক্স সমান কি হবে? ফাই অফ এক্স সমান কি লেখা যাবে? এক্স ইনভার্স। ভেরি গুড। ফাই অফ ওয়াই সমান ওয়াই ইনভার্স। ওকে, ভেরি গুড। তাহলে আমি এটাকে আবার দেখো লিখতে পারি, একটু যদি আমরা মাথাটা খাটাই তাহলে লিখতে পারবো এক্স ইনভার্স ওয়াই ইনভার্সটাকে আমরা লিখতে পারবো ওয়াই এক্স তার হোল ইনভার্স, তাই তো? আমরা জানি এবি তার হোল ইনভার্স সমান বি ইনভার্স এ ইনভার্স। সো এক্স ইনভার্স ওয়াই ইনভার্সটাকে লিখতে পারবো ওয়াই এক্স তার হোল ইনভার্স। সো টেকিং ইনভার্স বোথ সাইড, both inverse নিলাম, এই এলিমেন্টের এগেন ইনভার্স। ওকে, সো yx তার ইনভার্স আর এগেন ইনভার্স। এই ইনভার্সটা এক্সিস্ট করবে বিকজ এলিমেন্টগুলো জি তে আছে। সো ইনভার্সের ইনভার্স নিয়ে নিলে অরিজিনাল এলিমেন্টে চলে আসবে, অর্থাৎ it gives xy and right hand side gives yx, and this is hold for all xy belongs to g. Okay, so that means g is commutative, অতএব g is commutative, or this imply বলতে পারো g is commutative, is commutative. সো ফাই অফ এক্স ওয়াই, ফাই অফ এক্স, ফাই অটোমরফিজম ধরে আমি দেখিয়ে দিলাম যে জি কমিউটেটিভ হচ্ছে। আরো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। নেক্সট আমাকে দেখাতে হবে জি কমিউটেটিভ ধরে নিয়ে আমি দেখাবো ফাই অটোমরফিজম, অ্যান্ড ইট ইজ অবভিয়াস বিকজ এটা আমরা অলরেডি আগের দিন করে ফেলেছি। জি কমিউটেটিভ ধরে নিয়ে আমরা ফাই অটোমরফিজম দেখিয়ে দিয়েছি। সো কনভার্স পার্ট অবভিয়াস। কনভার্সলি ধরে নাও জি ইজ কমিউটেটিভ, জি ইজ কমিউটেটিভ, আমাকে দেখাতে হবে phi is automorphism, then clearly, then obviously phi is an automorphism. এটা কোথা থেকে ফলো করছে? আগের দিনের এক্সাম্পল 2 থেকে দেখো ফলো করছে। দেখিয়ে দিচ্ছি এক্সাম্পলটা। এক্সাম্পলটা দেখো, আমরা আগের দিনের যদি ক্লাসে দেখো আমরা বলেছিলাম এক্সাম্পল 1 এবং দিস ইজ অ্যাকচুয়ালি এক্সাম্পল 2। জি কমিউটেটিভ, ম্যাপিং টেট দেওয়া আছে ফাই অফ এক্স সমান এক্স ইনভার্স, ক্লিয়ারলি ফাই ইজ অ্যান অটোমরফিজম। আমরা এই প্রমাণটা তোমাকে কিন্তু পরীক্ষায় করতে হবে। ওকে, তাহলে এই অর্থাৎ আমরা যেহেতু অটোমরফিজম দেখাতে চাইছি, তাহলে ফার্স্ট আমরা হোমোমরফিজম দেখাবো। হোমোমরফিজমের পরে ওয়ান 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 ওয়ান, তার সাথে অন টু। সো হোমোমরফিজম ওয়ান ওয়ান অন টু এবং জি থেকে জিতেই ম্যাপিং, আইসোমরফিজম অন জি টু জি, এটা অটোমরফিজম। সো এই পার্টটা তোমাকে জাস্ট প্রমাণ করতে হবে। তাহলে এটা ইট ফলোজ ফ্রম এক্সাম্পল 2। সো আমরা এটা অলরেডি করে ফেলেছি, অর্থাৎ জি কমিউটেটিভ ধরে আই এখন অটোমরফিজম। সো ইট ফলোজ ফ্রম এক্সাম্পল 2, follows from example. Okay, so this is the case. So first part is done. কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারো।
প্রবলেম 1 ইজ সলভ। নেক্সট, তাহলে নেক্সট প্রবলেম কি বলছে যে কম্পোজিশন অর প্রোডাক্ট অফ টু অটোমরফিজম ইজ এগেন এ অটোমরফিজম। অর্থাৎ আলফা এবং বিটা যদি দুটো অটোমরফিজম হয় তাহলে আমি দেখাবো আলফা কম্পোজিশন বিটা অর আলফা ডট বিটা যেটা বলতে পারো। ম্যাপিং এর মধ্যে প্রোডাক্ট মানেই হচ্ছে ম্যাপিং এর মধ্যে কম্পোজিশন, এখানে জাস্ট এখানে কম্পোজিশন অপারেশনটা এখানে প্রোডাক্টের কাজ হচ্ছে। সো আলফা ইন্টু বিটা আমরা অটোমরফিজম দেখাবো। তাহলে দুটো অটোমরফিজম ধরে নাও, আমরা দেখাবো আলফা বিটা যদি অটোমরফিজম হয় তাহলে আলফা ইন্টু বিটা অটোমরফিজম। সো দিলাম, সো টেক টু অটোমরফিজম, আমি ধরে নিচ্ছি আলফা এবং বিটা দুটো অটোমরফিজম। যেহেতু অটোমরফিজম সো এটা বিলংস টু অর্জি। অর্জির মেম্বার হওয়া মানেই সে এক একটা অটোমরফিজম। আলফা ইটসেলফ এ অটোমরফিজম এবং বিটা হচ্ছে আরেকটা অটোমরফিজম। তাহলে দুটো অটোমরফিজম আমি ধরেছি। আমি যদি প্রমাণ করে দিই যে আলফা ইন্টু বিটা অর্জির মেম্বার তাহলেই কিন্তু প্রবলেমটা সলভ। সো উই শ্যাল শো দ্যাট আলফা ইন্টু বিটা বিলংস টু অর্জি। অর্থাৎ প্রোডাক্ট অফ টু অটোমরফিজম ইজ অ্যান অটোমরফিজম। এটা মানেই কম্পোজিশন, কিছু বলা নেই, মানে এখানে কম্পোজিশন অপারেশন। তাহলে কিভাবে করব, তাহলে ব্যাপারটা একটু ভাবনা চিন্তা করে যাক। লক্ষ্য করো, আলফা যেহেতু অর্জির মেম্বার তাহলে আলফা কোথা থেকে কোথায় ম্যাপিং, জি টু জি ম্যাপ। বিটাও কোথা থেকে কোথায় ম্যাপিং, বিটা বিটাও কোথায় থেকে কোথায় ম্যাপিং, জি টু জি জি টু জি জি টু। তাহলে জি থেকে জি তে ম্যাপটা হচ্ছে, জি থেকে জি তে ম্যাপ হচ্ছে বিটা এবং জি থেকে জি তে ম্যাপটা হচ্ছে আলফা। তাহলে আলফা কম্পোজিশন বিটা কোথা থেকে কোথায় ম্যাপ, এগেন জি টু জি জি টু জি আলফা কম্পোজিশন বিটা বলতে এখানে আলফা বিটা। সো আলফা বিটা is also a map from G to G. So clearly alpha and beta are both mapping from G to G. আলফা যেহেতু অটোমরফিজম তাহলে আলফা বাইজেক্টিভ, অটোমরফিজমের মধ্যেই লুকিয়ে আছে বাইজেক্টিভ। সো আলফা বাইজেক্টিভ। বিটা যেহেতু অটোমরফিজম সো বিটা বাইজেক্টিভ। আলফা ইন্টু বিটা কম্পোজিশন অফ টু বাইজেক্টিভ ম্যাপিং আমরা বাইজেক্টিভ জানি, আমরা অলরেডি পড়ে এসেছি সেমিস্টার 1-এ যে কম্পোজিশন অফ টু ম্যাপিং, অথবা এইচএস থেকে বলতে পারো যে কম্পোজিশন অফ টু বাইজেক্টিভ ম্যাপিং ইজ অলসো বাইজেক্টিভ। সো আলফা বিটা দুটো যদি বাইজেক্টিভ ম্যাপ হয় তাহলে আলফা কম্পোজিশন বিটা ইজ অলসো বাইজেক্টিভ। ওকে, সো অনলি টু শো আমাদেরকে মেন কাজটা দেখাতে হবে যে আলফা বিটা হোমোমর্ফিক। আমরা একটু জাস্ট লিখে নিই ব্যাপারটা যেটা বললাম। সিন্স আলফা কমা বিটা বিলংস টু অড জি, সো আলফা অবশ্যই বাইজেক্টিভ ম্যাপ এবং বিটা অবশ্যই বাইজেক্টিভ ম্যাপ, কারণ অটোমরফিজম হতে গেলে তাকে বাইজেক্টিভ হতেই হবে। সো আলফা বিটা আর বাইজেক্টিভ ম্যাপিং কোথা থেকে কোথায়, ফ্রম জি টু জি, অ্যান্ড আমরা জানি কম্পোজিশন অফ টু বাইজেক্টিভ ম্যাপিং ইজ অলসো বাইজেক্টিভ ম্যাপিং। অর্থাৎ আলফা কম্পোজিশন বিটা সেটাও একটা বাইজেক্টিভ ম্যাপিং হবে। আলফা কম্পোজিশন বিটা ইজ অলসো বাইজেক্টিভ ম্যাপিং। আলফা কম্পোজিশন বিটা is also bijective mapping from G to G. আলফা কম্পোজিশন বিটা মানেই আমাদের কাছে আলফা বিটা। আলফা কম্পোজিশন বিটাটাকে আমি লিখতে পারি আলফা বিটা, কোনো প্রবলেম নেই। সো আলফা বিটা ইজ এ বাইজেক্টিভ ম্যাপিং জি টু জি। পাশে কারণটা বলবে যে যেহেতু কম্পোজিশন অফ টু বাইজেক্টিভ ম্যাপিং ইজ বাইজেক্টিভ, যেহেতু কম্পোজিশন অফ টু বাইজেক্টিভ ম্যাপিং is also an bijective mapping, is also a bijective mapping. ঠিক আছে, তাহলে আলফা বিটা দুটো যদি বাইজেক্টিভ হয় তাহলে আমরা জানি কম্পোজিশন অফ টু বাইজেক্টিভ ম্যাপিং বাইজেক্টিভ, সো আলফা ইন্টু বিটা বাইজেক্টিভ। নাও অনলি টু শো
অটোমরফিজম দেখাতে গেলে বাইজেক্টিভ তো হয়েই আছে, জি থেকে জি তে ম্যাপ, শুধু হোমোমরফিজম দেখিয়ে দিলেই আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে। সো নাও অনলি টু শো, নাও only to show only to show আমাকে এটা দেখাতে হবে আলফা বিটা ইজ এন হোমোমরফিজম, ইজ এ হোমো। আমাকে শুধু এটা দেখাতে হবে আলফা বিটাটা হোমোমরফিজম। সো হোমোমরফিজম করতে গেলে আমাদের টেকনিক কি? হোমোমরফিজম করতে গেলে ডোমেন থেকে দুটো এলিমেন্ট নিতে হবে। আলফা বিটার ডোমেন অ্যাকচুয়ালি কোথায়? আলফা বিটাটা কোথা থেকে কোথায় ম্যাপ? জি থেকে জি তে ম্যাপ। সো জি। এর সো এর ডোমেন এক্স, সো এক্স ডোমেনটা জি, জি থেকে দুটো এলিমেন্ট টেক করছি, একটা এক্স এবং ওয়াই। সো টেক টু এলিমেন্ট এক্স কমা ওয়াই বিলংস টু জি, দুটো এলিমেন্ট নিচ্ছি। আমি যদি দেখিয়ে দিতে পারি, আমাকে দেখাতে হবে, আমি যদি দেখিয়ে দিতে পারি আলফা বিটা অফ এক্স ওয়াই সমান আলফা অফ এক্স ওয়াই ইন্টু বিটা অফ আলফা বিটা অফ এক্স ওয়াই, আমি যদি দেখিয়ে দিতে পারি যে আলফা বিটা অফ এক্স ইন্টু আলফা বিটা অফ ওয়াই, তাহলে এই কাজটা কমপ্লিট। তাহলে আলফা বিটাটাকে হোমোমরফিজম করতে পারবো। আমরা হোমোমরফিজম দেখাতে গেলে কি করি? ফাই অফ এক্স ওয়াই সমান ফাই এক্স ইন্টু ফাই ওয়াই, এখানে ফাই এর কাজটা কে করছে? আলফা বিটা। তাহলে আলফা বিটা অফ এক্স সমান আলফা বিটা অফ এক্স ওয়াই সমান যদি আমি দেখিয়ে দিতে পারি আলফা বিটা অফ এক্স ইন্টু আলফা বিটা অফ ওয়াই, তাহলে আলফা বিটাটাকে আমরা হোমোমরফিজম বলতে পারি। সো আমি ক্যালকুলেট করছি আলফা বিটা অফ এক্স ওয়াই। ওকে, অতএব আলফা বিটা অফ এক্স ওয়াই, আলফা বিটা অফ এক্স ওয়াই মানে আমি বলতে পারবো আলফা বিটা অফ এক্স ওয়াই, বিটা অফ এক্স ওয়াই, বিকজ ম্যাপিংটা তো কম্পোজিশন, যেহেতু আলফা বিটা অফ এক্স ওয়াই মানে আগে কার কাজ হবে? আগে অবশ্যই বিটার কাজ হবে। ম্যাপিং তো, ম্যাপিং হতে গেলে আগে বিটা কাজ করবে, বিটার উপর যে অ্যাক্ট করবে সেটা হচ্ছে আলফা। সো অ্যাট ফার্স্ট যে কাজটা হবে সেটা বিটার উপর। সো আলফা বিটা অফ এক্স ওয়াই মানে যেমন তোমরা করো না যে এফ কম্পোজিশন জি অফ এক্স, মানে কি? এফ অফ জি অফ এক্স, মানে আগে জি অফ এক্স ইভালুয়েট করো, তারপরে এফ ফাংশনের উপর জি অফ এক্সটা বসাও। ঠিক একই রকম আগে জি এর কাজ তারপরে এফ এর কাজ। সো এখানে সেটাই হচ্ছে যে বিটা অফ এক্স ওয়াই। বাট বিটাটা যেহেতু হোমোমরফিজম, তাহলে বিটাটাকে ভেঙে দিলে কি লেখা যাবে? বাই ডেফিনেশন অফ হোমোমরফিজম, বিটা অফ এক্স ইন্টু কত? বিটা অফ বিটা অফ ওয়াই। বিটা অফ এক্স ইন্টু বিটা অফ, পাশে বলবে যেহেতু বিটাটা হোমোমরফিজম, যেহেতু বিটা ইজ হোমো, আমি পুরোটা লিখছি না। Okay, তাহলে ওকে, তাহলে বিটা যেহেতু হোমোমরফিজম, নাও বিটা অফ এক্সটা কার মেম্বার? এবার বোঝার চেষ্টা করো বিটা অফ এক্সটা কার মেম্বার। বিটাটা যেহেতু জি থেকে জি তে ম্যাপিং, তাহলে এর উপর এক্স এলিমেন্ট অ্যাপ্লাই করলে বিটা অফ এক্সটা কোথায় যাবে? কোডোমেনে যাবে। ডোমেন জিতে। হ্যাঁ, জি এর মেম্বার, অর্থাৎ বিটা অফ এক্সটা জি এর মেম্বার। ওয়াই যেহেতু জি এর এলিমেন্ট, বিটা অফ ওয়াইটাও অ্যাকচুয়ালি জি এর মেম্বার। সো বিটা অফ এক্স এন্ড বিটা অফ ওয়াই বোথ এলিমেন্ট অফ জি, কোডোমেন, কোডোমেন জি এর মেম্বার। যাই হোক না কেন জি এর তো মেম্বার, দুজনেই যেহেতু জি এর মেম্বার, দুজনেই যেহেতু জি এর মেম্বার, 1 মিনিট। দেখো তো দেখতে পাচ্ছ কিনা, দেখা যাচ্ছে? ওকে, তাহলে এটা হ্যাঁ স্যার। যেহেতু জি এর মেম্বার, তাহলে এটাকে আমি বিটা অফ এক্স এবং বিটা অফ ওয়াই, এরা যেহেতু প্রত্যেকেই জি এর মেম্বার, তুমি এটাকে মনে মনে কোনো একটা ভেরিয়েবল ভাবতে পারো, এক্স ওয়ান ভাবো, এক্স ড্যাশ ভাবো, এটাকে মনে হবে ওয়াই ড্যাশ ভাবো। সো আলফা অফ এক্স ড্যাশ ইন্টু আলফা অফ ওয়াই ড্যাশ, এগেন আলফাটা যেহেতু হোমোমরফিজম, হোমোমরফিজমের প্রপার্টি অনুযায়ী ভেঙে দিলে কি লেখা যাবে? এটাকে হোমোমরফিজমের প্রপার্টি অনুযায়ী ভেঙে দিলে, আলফাটা যেহেতু হোমোমরফিজম, তাহলে আলফা অফ বিটা অফ এক্স ইন্টু কত? আলফা অফ, বিটা অফ ওয়াই। সো যেহেতু পাশে বলবে আলফা ইজ হোমোমরফিজম। ওকে, alpha of beta of x again by definition of mapping,
এটা বলতে পারবো আলফা কম্পোজিশন বিটা অফ এক্স। আলফা কম্পোজিশন বিটা অফ এক্স মানে আমরা বলতে পারি আলফা বিটা অফ এক্স। কম্পোজিশন বলতে তো এখানে প্রোডাক্ট, আলফা বিটা অফ এক্স। একই রকম ভাবে এটাও বলা যাবে আলফা কম্পোজিশন বিটা অফ ওয়াই, আলফা বিটা অফ ওয়াই। সো তুমি কি পেলে দেখো, সো তুমি পেলে দেখো and this is hold for all xy belongs to g. সো দেখো তুমি কি পেলে, আলফা বিটা অফ এক্স থেকে তুমি স্টার্ট করেছিলে আলফা বিটা অফ এক্স ওয়াই, তুমি দেখে দিলে আলফা বিটা অফ এক্স ওয়াই সমান আলফা বিটা অফ এক্স ইন্টু আলফা বিটা অফ ওয়াই। তার মানে কি দাঁড়িয়ে গেল, আলফা বিটাটা কি হয়ে গেল, হোমোমরফিজম। হোমোমরফিজম। বা হোমোমরফিজম। সো আলফা বিটা হয়ে গেল হোমোমরফিজম, অতএব আলফা বিটা হোমোমরফিজম। সো আলফা বিটা যেহেতু হোমোমরফিজম হয়ে গেল, হেন্স বলে বলবো আলফা বিটা হোমোমরফিজম। যেহেতু হোমোমরফিজম, আর আগে আমরা বাইজেক্টিভ প্রমাণ করেছি, বাইজেক্টিভ, তাহলে বাইজেক্টিভ হোমোমরফিজম মানে আইসোমরফিজম। আমরা জানি বাইজেক্টিভ হোমোমরফিজম মানে আইসোমরফিজম। সো আলফা বিটা আইসোমরফিজম অন জি, জি টু জি, জি থেকে জিতে ম্যাপিং। আলফা বিটাতে যেহেতু আইসোমরফিজম অন জি টু জি, মানে আলফা বিটাটাকে কি বলা যাবে, অটোমরফিজম। আলফা বিটা অটোমরফিজম। সো দ্যাট ইজ অটোমরফিজম হলে সেটা কার সদস্য হয়ে যায়, আমরা একটু আগেই বলেছি অড জি এর সদস্য মেম্বার অড হয়ে যাবে, জি। অড জি। তো আলফা বিলংস টু অড জি। অড জি মানে কালেকশন অফ অল অটোমরফিজম। অড জি এর যে মেম্বার হবে, মেম্বার হতে গেলে, অড জি মেম্বার হতে গেলে তাকে অটোমরফিজম হতে হবে, তবে কিন্তু অড জি হতে পারবে, অড জির মেম্বার হতে পারবে। অড জি সেটের মধ্যে থাকতে গেলে তাকে অটোমরফিজম হতে পারে। যেহেতু আলফা বিটার অটোমরফিজম হয়ে গেল অন জি, সো আলফা বিটা বিলংস টু অড জি। তাহলে দেখো তুমি কি, আমরা কি প্রমাণ করলাম দেখো, কম্পোজিশন অফ টু অটোমরফিজম ইজ অ্যান অটোমরফিজম। অর্থাৎ আলফা বিটা যদি অটোমরফিজম ধরেছিলাম, আমি দেখিয়ে দিলাম আলফা ইনটু বিটা, অর্থাৎ কম্পোজিশন অফ টু অটোমরফিজম ইজ অ্যান অটোমরফিজম। সো দিস পার্ট ইজ ডান, সেকেন্ড পার্ট সলভ। আরো যদি কিছু কোশ্চেন থাকে বলতে পারো। তো 2 নম্বরের পার্ট সলভ হয়ে গেছে। নেক্সট দেখাবো ইনভার্স অফ অ্যান অটোমরফিজম ইজ অ্যান অটোমরফিজম। অর্থাৎ আলফা যদি অটোমরফিজম হয়, আমি দেখাবো আলফা ইনভার্স ইজ অলসো অ্যান অটোমরফিজম। 3 নম্বর, ধরে নাও লেট আলফা বিলংস টু অড জি। সো আলফা কোথা থেকে কোথায় ম্যাপ, জি টু জি। আলফা যেহেতু অড জির মেম্বার, সো আলফা ইজ এ ম্যাপিং ফ্রম জি টু জি। সো আলফা ইজ এ ম্যাপিং ফ্রম জি টু জি। কি টাইপের ম্যাপিং, আমি বলতে পারবো বাইজেক্টিভ হবে এবং বাইজেক্টিভ হোমোমরফিজম। তাহলে যেহেতু আলফা অটোমরফিজম, আলফাটা তো অবশ্য বাইজেক্টিভ হতে বাধ্য, ফ্রম জি টু জি ইজ বাইজেক্টিভ। আলফা ইজ এ বাইজেক্টিভ ম্যাপিং, ইজ বাইজেকশন বা বাইজেকশন বলতে পারো, বাইজেক্টিভ ম্যাপিং কে বাইজেকশন বলা হয়। সো আলফা ফ্রম জি টু জি ইজ এন বাইজেকশন। আর বাইজেক্টিভ হলে তার ইনভার্স এক্সিস্ট করে, আমরা জানি এইচএস থেকে, যে কোনো একটা ম্যাপিং যদি বাইজেক্টিভ হয়, বা ম্যাপিং চ্যাপ্টারও তোমরা বলতে পারো, স্কেমা পার বই আছে, ম্যাপিং চ্যাপ্টারও তোমরা দেখে নিতে পারো যে কোনো একটা ম্যাপিং বাইজেক্টিভ হলে তার ইনভার্স এক্সিস্ট করে বা ইনভার্স ম্যাপিংটার অস্তিত্ব থাকে। সো আমি বলতে পারবো আলফা ইনভার্স এক্সিস্ট। আলফা ইনভার্স যে এক্সিস্ট করলো তার আমি গ্যারেন্টি দিলাম। কেন আলফা ইনভার্স এক্সিস্ট করলো, বিকজ আলফা যেহেতু বাইজেক্টিভ, তাহলে তার ইনভার্স এক্সিস্ট করবে। এবং আলফা ইনভার্স ইজ অলসো বাইজেক্টিভ জানি, আলফা যেহেতু বাইজেক্টিভ তাহলে আমরা অলরেডি জানি আলফা ইনভার্স ইজ অলসো বাইজেক্টিভ, ইজ অলসো অলসো বাইজেক্টিভ। তোমরা স্কেম আবার বইও দেখতে পারো, ম্যাপিং চ্যাপ্টার আছে, বা তুমি অলরেডি এইচএস থেকেও জানো যে আলফা যদি বাইজেক্টিভ হয় তাহলে তার ইনভার্স এক্সিস্ট করে এবং আলফা ইনভার্সটাও বাইজেক্টিভ হয়। এবং এটা আলফা ইনভার্সটা কোথা থেকে কোথায় ম্যাপিং হবে বলতো, আলফা যেহেতু জি থেকে জি তে ম্যাপ, তাহলে আলফা ইনভার্স
কোথা থেকে কোথায় ম্যাপ হবে এগেন? জি থেকে জিতেই হবে। জিতে জিতে হবে। সো আলফা ইনভার্স ইজ এ বাইজেকশন বা বাইজেক্টিভ ম্যাপিং, বাইজেক্টিভ ম্যাপিং ম্যাপিং from G to G, from G to G. নাও আমার টার্গেট হচ্ছে আলফা ইনভার্সটা অড জির মধ্যে দেখানো। সো টু শো আমাদের দেখাতে হবে আলফা ইনভার্স বিলংস টু অড জি, অর্থাৎ আলফা ইনভার্সকে অটোমরফিজম দেখাতে হবে। তার মধ্যে কিন্তু আমার একটা পার্ট হয়ে গেছে, যেটা বাইজেক্টিভটা দরকার ছিল সেটা আমি করে ফেলেছি। যেহেতু আলফা বাইজেক্টিভ তাহলে আলফা ইনভার্সটা বাইজেক্টিভ। সো অনলি টু শো আমাদেরকে আলফা ইনভার্সটাকে হোমোমরফিজম দেখালেই কাজটা কমপ্লিট হয়ে যাবে। সো আমরা বলতে পারবো নাও উই নিড অনলি টু শো, দ্যাট ইজ we need only to show alpha inverse is a homogeneous. Alpha inverse is homogeneous. Alpha inverse is homogeneous. সো আলফা ইনভার্স যেহেতু হোমোমরফিজম দেখাতে গেলে অ্যাকচুয়ালি ডোমেন থেকে দুটো এলিমেন্ট নিতে হবে, তার করসপন্ডিং আমাদের যেরকম ডেফিনেশনটা জানি, তাহলে কিভাবে করব না, আলফা ইনভার্সের ডোমেন কে আমরা আলফা ইনভার্সেরও ডোমেন জি, আলফার ডোমেন জি টু জি, একটাই তো সেট দেওয়া আছে এখানে জি। সো আলফা ইনভার্সেরও ডোমেন জি, তাহলে জি থেকে দুটো এলিমেন্ট নেবেন, ঠিক আছে? তাহলে আমি আমি এলিমেন্টগুলো এইভাবে নিচ্ছি, আলফা মানে জি এর যে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, জি এর ডোমেন যে আলফা ইনভার্সের কোডোমেন কি হবে, সে হবে আলফা ইনভার্সের জি এর যে কোডোমেন, মানে আলফার যে কোডোমেন, আলফা ম্যাপিংটা জি টু জি, আলফা ম্যাপিং এর যে কোডোমেন আলফা ইনভার্সের সে কি হবে, ডোমেন হবে। ডোমেন হবে। তাহলে আমি কোডোমেন জি এর অ্যাকচুয়ালি আলফা যেহেতু আমার ম্যাপিংটা সম্পর্কে জানা আছে, কারণ আমি আলফা ম্যাপিংটার প্রপার্টি কিছু হলেও জানি, আলফা ইনভার্সটার সম্পর্কে আমার টার্গেট যে আলফা ইনভার্সটা দেখাতে হবে। তাহলে আমি কি করবো না, আলফা ম্যাপিং এর কোডোমেন থেকে দুটো এলিমেন্ট নিচ্ছি, দ্যাট ইজ, বা তুমি বলতে পারো দ্যাট ইজ ওকে। সো আলফার যদি কোডোমেন থেকে দুটো এলিমেন্ট নাও, তাহলে আলফা ইনভার্সের কোথা থেকে এলিমেন্ট নেওয়া হচ্ছে, আলফা ইনভার্সের কোথা থেকে নেওয়া হচ্ছে, ডোমেন থেকে। এক্স্যাক্টলি, ভেরি গুড। অর্থাৎ দুটো এলিমেন্ট নিচ্ছি। সো টেক টু এলিমেন্ট এক্স কমা ওয়াই বিলংস টু জি, দ্যাট ইজ, মানে তুমি যদি নিজেদের কাছে বুঝতে চাও তাহলে এখানে পাশে লিখে রাখতে পারো, দ্যাট ইজ কোডোমেন অফ আলফা, কোডোমেন অফ আলফা, দ্যাট ইজ বলতে পারো দ্যাট ইজ ডোমেন অফ কি, ডোমেন অফ আলফা ইনভার্স আলফা ইনভার্স। অর্থাৎ যে দুটো এলিমেন্ট নিচ্ছে আমাদের অ্যাকচুয়ালি হোমোমরফিজম হতে গেলে সেটাই দরকার, আলফা ইনভার্সের ডোমেন থেকে এলিমেন্ট নিতে হবে। দেখো আমি আলফা ইনভার্সের ডোমেন থেকেই নিচ্ছি, এবং আলফা ইনভার্সের ডোমেনে থাকা মানে আলফার কোডোমেনে আছে। ওকে, তাহলে একটু ছবিটা ভাবনা চিন্তা করা যাক। ম্যাপিংটা জি টু জি, এক্স ওয়াই এলিমেন্টটা কোথা থেকে নিচ্ছি আমি, কোডোমেন অফ আলফা। তাহলে আমরা জানি যেহেতু ম্যাপিংটা বাইজেক্টিভ মধ্যে অনটু লুকিয়ে আছে, সো এক্স এর জন্য একটা প্রি ইমেজ পাবে, সো এক্স এলিমেন্টটার করসপন্ডিং একটা প্রি ইমেজ পাবে, আমি ধরে নিচ্ছি সেই প্রি ইমেজটা এ, এবং ওয়াই এলিমেন্টের করসপন্ডিংও তুমি একটা প্রি ইমেজ পাবে আলফা ম্যাপিং এর আন্ডারে, সেই ম্যাপিংটা হচ্ছে পি। সো আলফার জন্য তুমি কি হচ্ছে, আলফা এলিমেন্টের জন্য আলফা ম্যাপিংটার জন্য তুমি একটা প্রি ইমেজ পাবে বাই ডেফিনেশন অফ অনটুনেসটাকে যদি আমরা কাজে লাগাই, কারণ আলফাটা যেহেতু বাইজেক্টিভ, তুমি আলফা সম্পর্কে সবকিছুই জানো, আলফাটা বাইজেক্টিভ, আলফাটা হোমোমরফিজম। তাহলে আলফা যেহেতু বাইজেক্টিভ, আমি কোডোমেনের প্রতিটা এলিমেন্টের জন্য একটা করে প্রি ইমেজ পাবো, এক্স ওয়াই যেহেতু কোডোমেন অফ আলফার মেম্বার, তাহলে তার এগেনস্ট একটা করে প্রি ইমেজ পাবো। অনটু তোমাকে কি সুবিধা দিচ্ছে না, তোমাকে বলছে যে দেয়ার এক্সিস্ট এ কমা বি বিলংস টু জি পাবে such that আলফা অফ এ অ্যাকচুয়ালি এক্স কে ধরে নেবে এবং আলফা অফ বি অ্যাকচুয়ালি ওয়াই কে ধরে নেবে।
এটা কেন বলতে পারছো, কারণটা কি লিখবে? যেহেতু আলফাটা কি ম্যাপ, আলফা ইজ অন। বাইজেক্টিভ ম্যাপিং। হ্যাঁ, বাইজেক্টিভের মধ্যে এটা কোনটা কাজে লাগছে? ওয়ান ওয়ান কাজে লাগছে না অন টু? অন টুটা। অন টু। অন টু কাজে লাগছে, সো আমাকে অন টুটা আমি কাজে লাগাচ্ছি, আলফার অন টুটা কাজে লাগাচ্ছি, ঠিক আছে? তাহলে আলফা অফ এ সমান এক্স, মানে আমি বলতে পারবো আলফা অফ এ সমান এক্স মানেই বলতে পারবো, দিস ইমপ্লাই তুমি বলতে পারো যে আলফা ইনভার্স অফ এক্স ইকুয়ালস টু এ, আলফা ইনভার্স অফ এক্স ইকুয়ালস টু এ। এখানেও বলতে পারবো আলফা ইনভার্স অফ ওয়াই ইকুয়ালস টু বি। ওকে, নাও যেহেতু আলফাটা হোমোমরফিজম, তাহলে আমি এবি যেহেতু, তাহলে আমি কি বলতে পারবো? নাও আলফা অফ এবি সমান আলফা অফ এ ইন্টু আলফা অফ বি লিখতে পারবো। যেহেতু এ বি জি এর মেম্বার, আলফা যেহেতু হোমোমরফিজম, তাহলে এটা লিখতে পারবো। পাশের কারণটা বলতে, যেহেতু আলফা ইজ হোমোমরফিজম, আলফা ইজ হোমোমরফিজম। সো আলফা অফ, এটা লিখতে পাচ্ছি আলফা অফ এ বি সমান আলফা অফ এ ইন্টু আলফা অফ বি, বিকজ আলফা হোমোমরফিজম। কেন হোমোমরফিজম? বিকজ অটোমরফিজম আলফা, অটোমরফিজমের মধ্যে লুকিয়ে আছে হোমোমরফিজম। আমাকে কিন্তু আলফা ইনভার্সটাকে হোমোমরফিজম প্রমাণ করতে হবে। তাহলে দেখো তো, আলফা অফ, এটা তুমি লিখতে পারবো আলফা অফ এ বি যা রইলো তাই, আলফা অফ এ সমান কি লিখতে পারো দেখো তো, উপরের লাইনে এক্স, এক্স আর ওয়াই। আর আলফা অফ বি সমান ওয়াই। আমি আলফা ইনভার্সটাকে এই পাশে নিয়ে চলে যাচ্ছি, তাহলে আলফা ইনভার্স অফ এক্স ওয়াই মানে কত হয়ে যাবে? আলফা ইনভার্স অফ এক্স ওয়াই মানে এ বি, আলফাটাকে এই পাশে নিয়ে চলে গেলাম। আলফা ইনভার্স, যেহেতু আলফা ইনভার্স এক্সিস্ট করছে তাই তাই লিখতে পাচ্ছি। বোথ সাইড যদি আমি আলফা ইনভার্স দ্বারা ম্যাপিং করি, এটা কিভাবে আসছে তোমাকে যদি বুঝতে চাও, তাহলে ব্যাপারটা এরকম করে আসছে যে আলফা অফ এ বি সমান দেখো এক্স ওয়াই, সো বোথ সাইড আলফা ইনভার্স নিয়ে নাও, টেকিং আলফা ইনভার্স, সো আলফা ইনভার্স আলফা অফ এ বি মানে হয়ে যাবে আলফা ইনভার্স অফ এক্স ওয়াই। আলফা ইনভার্স ইন্টু আলফা মানে আইডেন্টিটি ম্যাপিং অফ এ বি ইকুয়ালস টু আলফা ইনভার্স অফ এক্স ওয়াই। আইডেন্টিটি ম্যাপ, আইডেন্টিটি এলিমেন্ট কোথায় ম্যাপ করে? আইডেন্টিটি ফাংশন আইডেন্টিটি এলিমেন্টে ম্যাপ করে, মানে দিস ইজ আই অফ এ বি, মানে এ বি ইজ ইকুয়ালস টু আলফা ইনভার্স অফ এক্স ওয়াই। ওকে, সো এটা ডাইরেক্ট করে দিচ্ছি, মানে অ্যাকচুয়ালি এই জিনিসগুলো ডাইরেক্ট করা যায়, যে সেজন্য বারবার লিখছি না। যেমন ধরো আলফা অফ এক্স ইকুয়ালস টু ওয়াই লিখছি, তো এর মানে তুমি আলফাটাকে ওই পাশে নিয়ে গেলে লেখা যাবে এক্স ইকুয়ালস টু আলফা ইনভার্স অফ ওয়াই, মানে যে লজিকটা কাজ করছে সেখানে, এখানে আইডেন্টিটি ফাংশনের লজিকটা কাজ করছে, কিন্তু এত ক্যালকুলেশন করার কোনো দরকার নেই, ডাইরেক্ট করে দেবে। ওকে, তাহলে ব্যাপারটা হচ্ছে যে, তাহলে আলফা ইনভার্স এক্স ওয়াই সমান এবি লিখতে পারি। এ বলতে উপরের লাইনে দেখো, এ বলতে কি লিখতে পারি দেখো তো, এ বলতে আলফা ইনভার্স এক্স। সো ইট ইজ আলফা ইনভার্স এক্স, and b বলতে লেখা যাবে আলফা ইনভার্স অফ y, and this is hold for all xy belongs to g, xy g থেকে নিলাম। তার মানে হয়ে গেল দেখো আলফা ইনভার্স অফ এক্স ওয়াই সমান আলফা ইনভার্স অফ এক্স ইন্টু আলফা ইনভার্স অফ ওয়াই, দ্যাটস মিন আলফা ইনভার্স ইজ an homomorphism. So alpha inverse is an homomorphism. So alpha inverse is a homomorphism. আলফা যেহেতু হোমোমরফিজম, তার মানে কি হলো হোমোমরফিজম যুক্ত বাইজেক্টিভ মানে কি হিসেবে? আইসোমরফিজম। আইসোমরফিজম, মানে আইসোমরফিজম অন জি টু জি মানে কি হিসেবে? অটোমরফিজম। অটোমরফিজম। So alpha is ডাইরেক্ট করে দিচ্ছি, আলফা ইজ অটোমরফিজম, অটোমরফিজম অন জি, and alpha is automorphism on G means আলফাটা কোন সেটের মেম্বার হয়ে যাবে? আলফা ইনভার্সটা অড জি। odd G, and this is the proof. So alpha inverse actually odd G. তাহলে এই ব্যাপারটা কি হলো? দেখো জিনিসটা আমরা প্রমাণ করে ফেললাম যে, লক্ষ্য করো আমরা ফার্স্ট দেখালাম আলফা যদি অড জির মেম্বার হয় তাহলে আলফা ইনভার্স ইজ অলসো মেম্বার অফ অড জি, তাহলে আলফা অড জির মেম্বার হলে আলফা ইনভার্স অড জির মেম্বার। তাহলে ফার্স্ট 2 নম্বর প্রপার্টি বলছে কম্পোজিশন অফ টু অটোমরফিজম ইজ অ্যান অটোমরফিজম, এবং 3 নাম্বার রেজাল্ট বলছে ইনভার্স অফ অ্যান অটোমরফিজম ইজ অ্যান অটোমরফিজম। এখন আমাকে দেখাতে হবে যে সেট অফ অল অটোমরফিজম, কালেকশন অফ অল অটোমরফিজম ফর্মস এ গ্রুপ আন্ডার দ্য কম্পোজিশন অর প্রোডাক্ট।
এটাকে গ্রুপ দেখাতে হবে। সো গ্রুপ দেখাতে গেলে আমরা জানি অলরেডি যে ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি, ইনভার্স দেখাতে হবে। তাহলে অটোমরফিজমকে যদি গ্রুপ দেখাতে হয় তাহলে আমাকে চারটে প্রপার্টি স্যাটিসফাই করতে হবে: ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি, ইনভার্স। অলসো নন এমটির গ্যারেন্টি দিতে হবে। তাহলে অ্যাট ফার্স্ট আমি নন এমটির গ্যারেন্টি দিই, যে অটোমরফিজম সেটটা যে নন এমটি তার কি গ্যারেন্টি আছে। ফার্স্ট দেখো, অটোমরফিজম সেট হচ্ছে নন এমটি। এখন গ্রুপ দেখাবো। সো গ্রুপ দেখাতে গেলে তোমাকে নন এমটির গ্যারেন্টি দিতে হবে। ক্লিয়ারলি আইডেন্টিটি ফাংশন ইজ অ্যান অটোমরফিজম, সো আইডেন্টিটি এলিমেন্টটা অবশ্যই আইডেন্টিটি ফাংশন অরিজিন মেম্বার। সিন্স আইজি মানে আইডেন্টিটি ফাংশন অন জি ইজ অ্যান অটোমরফিজম, সো ইট ইজ মেম্বার অফ অরিজি। এটা আগের দিনই বলেছি, তুমি দেখতে পারো। আগের দিনে আমরা এটা লাস্ট জিনিসে ডিসকাস করেছিলাম। দেখো, আইজি বিলংস টু অরিজি। এক্সাম্পল 1, আইজি অরিজির মেম্বার। সো ইট শোজ দ্যাট যে অড জি ইজ নন এমটি। সো অড জি সেটটা যেটা আছে সেটা হচ্ছে নন এমটি। নাও উই শ্যাল শো দ্যাট দিস ফর্মস এ গ্রুপ। কারণ নন এমটি সেট এই কারণে দেখাতে হচ্ছে, যদি এলিমেন্টেই না থাকে তাহলে তুমি গ্রুপ দেখানোর মানে কি? সেটটা যদি এমটি হয়ে যায় তাহলে তার গ্রুপ দেখানোর তো কোনো মানেই নেই। সেই জন্য আগে নন এমটির গ্যারেন্টি দেওয়া হলো। নাও দুটো এলিমেন্ট নেব, যে প্রথমে দেখাবো ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করে। দেখো, ফার্স্ট হচ্ছে ক্লোজার। ক্লোজার দেখাতে গেলে দুটো এলিমেন্ট নিতে হবে, যে সেটটাকে তুমি গ্রুপ দেখাতে চাইছো। তাহলে অড জি কে যেহেতু আমরা গ্রুপ দেখাতে চাইছি, আমি দুটো এলিমেন্ট টেক করলাম, আলফা এবং বিটা। আলফা বিটা যদি অড জির মেম্বার হয়, তাহলে আমি বলছি যে আলফা ইন্টু বিটা বিলংস টু অড জি। কেন বলো তো? আলফা বিটা Composition of automorphism is an automorphism. ভেরি গুড। কম্পোজিশন অফ অটোমরফিজম ইজ এন অটোমরফিজম। সেটা কোন নাম্বার রেজাল্টটা থেকে পেলাম? কোন নাম্বার রেজাল্টটা থেকে? 2 নাম্বারটা। কম্পোজিশন অফ টু অটোমরফিজম ইজ এন অটোমরফিজম। আমরা প্রমাণ করলাম। দেখো, 2 নাম্বার রেজাল্ট থেকে আলফা বিটা যদি অড জির মেম্বার হয়, তাহলে আলফা ইন্টু বিটা ইজ দ্য মেম্বার অফ অড জি। আমরা এটা প্রমাণ করলাম। আলফা বিটা অড জির মেম্বার ধরে নিয়ে আমরা দেখালাম আলফা ইন্টু বিটা অড জির মেম্বার। অর্থাৎ দেখো, আলফা বিটা দুটো অড জির মেম্বার ধরে নিয়েছিলাম, দেখালাম আলফা ইন্টু বিটা অড জির মেম্বার। তাহলে যেহেতু দেখিয়েছি আলফা বিটা অরিজিন মেম্বার থেকে আলফা ইন্টু বিটা অরিজিন মেম্বার, সো ইট ফলোজ ফ্রম, আমাকে এটা পরীক্ষায় যদি প্রমাণ করে তোমাকে ওই প্রমাণ পাঠটা করতে হবে। সো এটা বলবে বাই থিওরি 1 এর 2 নাম্বার। সো ক্লোজার প্রপার্টি ডান। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অবভিয়াস, বিকজ আমরা জানি কম্পোজিশন অফ ম্যাপিং ইজ অলওয়েজ অ্যাসোসিয়েটিভ। এসকে মাপার বই তোমরা দেখে নিতে পারো, বা এইচএস থেকেও জানো যে ম্যাপিং চ্যাপ্টার গেলেই পাই যাবে, থিওরি আছে যে composition of mapping is always associative. So যেহেতু এখানে ম্যাপিং এর আন্ডারে কাজ হচ্ছে, তাহলে ম্যাপিং সিন্স পাশে বলবে সিন্স composition of mapping is always associative. So associative property holds on origin. So associative property holds on origin. So this part is done. আর অসুবিধা থাকলে বলতে পারো, না বুঝতে পারলে। নাও আইডেন্টিটি ফাংশন, তো বলতে পারবে আইডেন্টিটি ফাংশন এখানে কি হবে? আইডেন্টিটি এলিমেন্ট কি হবে? অরিজিন আইজি। আইজি। এখানে আইডেন্টিটি ফাংশনে হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। ক্লিয়ারলি আইজি is the identity element. The identity, clearly IG is the identity element. Okay, on origin.
নেক্সট ইনভার্স। আমরা অলরেডি ইনভার্স প্রমাণ করে ফেলেছি 3 নাম্বার প্রপার্টিতে, যে আলফা যদি অটোমরফিজম হয় তাহলে আলফা ইনভার্স ইজ অলসো অটোমরফিজম। নাম্বার প্রপার্টিটা দেখো, বলে দেওয়া আছে আলফা যেহেতু যদি অড-জির মেম্বার হয় দেন আলফা ইনভার্স বিলংস টু অড-জি, অর্থাৎ প্রত্যেকটা অটোমরফিজমের ইনভার্সও অটোমরফিজম ইনভার্স এক্সিস্ট করছে। সো ফর each alpha belongs to odd G, it's imply that alpha inverse belongs to odd G. ওকে, এটা কত নাম্বার থেকে ফলো করছে? বাই 1 এর 3 নাম্বার। সো ক্লোজার অ্যাসোসিয়েটিভ আইডেন্টিটি ইনভার্স 4টে প্রপার্টি স্যাটিসফাই করে গেল, মানে এটা কি হয়ে যাবে? গ্রুপ। গ্রুপ হয়ে গেল। সো odd G forms a group. Forms a group. And this group is known as automorphism group. এই গ্রুপটাকে বলা হয় automorphism group. This group is known as automorphism group. Automorphism. So automorphism group বলতে set of all automorphism forms a group under the composition of mapping. এই গ্রুপটাকেই বলা হয় অটোমরফিজম। অড জি যেটা গ্রুপ ফর্ম করছে, এতক্ষণ পর্যন্ত আমরা অড জি একটা সেট জানতাম, কিন্তু এখন জানতে পারছি যেটা কম্পোজিশনের আন্ডারে এটা একটা গ্রুপ ফর্ম করে যায়, যে গ্রুপটাকে আমরা বলবো অটোমরফিজম গ্রুপ। সো আমরা এখন 4 নাম্বার প্রপার্টিতেও চলে এসেছি। অর্থাৎ অটোমরফিজমটা আমরা কিছু আগের দিন পর্যন্ত জানতাম যে এটা একটা সেট, এটা কালেকশন অফ অল অটোমরফিজম, কিন্তু আজকে জানতে পারলাম যে অটোমরফিজমটা শুধু সেট নয়, এটা গ্রুপ ফর্ম করে যাবে উইথ রেসপেক্ট টু কম্পোজিশন অফ ম্যাপিং। নাও 4 নাম্বার যেহেতু প্রপার্টিটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন যাব 5 নাম্বার প্রপার্টিতে। সো 5 নাম্বারে বলছে যে একটা দেখো ম্যাপিং ডিফাইন করা আছে। সো এটা একটা ফিক্সড এলিমেন্ট, যে থিটা সাফিক্স এ দেওয়া আছে না, তোমাদের বই হয়তো তোমরা পরীক্ষায় হয়তো এরকম কোশ্চেন পেতে পারো, এফ অফ এ মানে থিটার জায়গায় এফ নিতে পারো। আমি এখানে এফ এর জায়গায় আমি থিটা নিচ্ছি, মানে থিটার একটা জাস্ট ম্যাপিং। অ্যান্ড এ যে সাফিক্সে আছে, থিটার যে সাফিক্স এ আছে, অথবা এফ অফ এ, তোমরা যদি ইন্টারনেটে সার্চ করো ফাই অফ এও পেতে পারো, ম্যাপিংটা সেম, এ এক্স এ ইনভার্স। তো এই নোটেশনটা হয়তো আমি থিটা এ দ্বারা ডিনোট করেছি, অনেক বইয়ে এফ এ দ্বারা ডিনোট করবে, অনেক বইয়ে আই অফ এ দ্বারা ডিনোট করতে পারে, অনেক বইয়ে হয়তো এফ অফ এ দ্বারা ডিনোট করতে পারে, অনেক বইয়ে ফাই অফ এ দ্বারা ডিনোট করতে পারে। সো সেটা ম্যাটার করছে না, নিচে যে সাফিক্সে এটা আছে ওটা ফিক্সড, অর্থাৎ থিটার যে সাফিক্সে এ আছে সেটা ফিক্সড। আন্ডার দিস so ultimately কিছু বলছিলে রাজীব? So theta a from G to G defined by theta a of x সমান ax a inverse for all x belongs to G, then theta a belongs to odd G. তাহলে থিটা এ জি থেকে জি তে একটা ম্যাপিং ডিফাইন করা আছে, থিটা এ অফ এক্স মানে এ এক্স এ ইনভার্স। আমাকে দেখাতে হবে থিটা এটা অটোমরফিজম। তাহলে অটোমরফিজম মানে আমাকে হোমোমরফিজম এন্ড বাইজেক্টিভ দেখাতে হবে। ওকে, সুতরাং কিছু বলছিলে? তোমরা হাত তুলছো মানে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করছিলে তো? তার কিছু কোশ্চেন আছে? সুতরাং কিছু কোশ্চেন আছে? বাকিরা কি আমার? ওটা হয়ে গেল, রিসেন্ড করা হয়ে গেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাকে তাহলে দেখাতে হবে যে থিটা এ ফ্রম জি টু জি ডিফাইন্ড বাই থিটা এ অফ এক্স সমান এ এক্স এ ইনভার্স ফর অল এক্স বিলংস টু জি। তাহলে থিটা এটাকে অটোমরফিজম দেখো। সো ম্যাপিংটা কিভাবে করে ডিফাইন করা আছে দেখো, ডিফাইন করা আছে থিটা এ অফ এক্স সমান এ এক্স এ ইনভার্স। সো আমরা একবার লিখে নিই ম্যাপিংটা। সো 5 নাম্বার
প্রবলেম যে থিটা এ, সো থিটা এ ইজ এ ম্যাপিং ফ্রম জি টু জি, ডিফাইন্ড বাই, কিভাবে ডিফাইন করা আছে, ডিফাইন্ড বাই থিটা এ অফ এক্স সমান এ এক্স এ ইনভার্স, সমান কিভাবে ডিফাইন করা আছে, এ এক্স এ ইনভার্স ফর অল এক্স বিলংস টু জি। অর্থাৎ থিটা যে সাফিক্সে যে এ এলিমেন্ট আছে সেটা এক্স কে মাল্টিপ্লাই করছে বাঁ দিক থেকে এ, এবং ডান দিক থেকে ওর ইনভার্স দ্বারা মাল্টিপ্লাই হচ্ছে। এক্স এলিমেন্টটাকে কিভাবে মাল্টিপ্লাই হচ্ছে দেখো, যে বাঁ দিক থেকে এ, ডান দিক থেকে এ ইনভার্স। ওকে, আমি দেখাবো যে এটা অটোমরফিজম ফর্ম করছে। সো এট ফার্স্ট আমি দেখাবো এটা হোমোমরফিজম হচ্ছে। সো হোমোমরফিজম দেখাতে গেলে কি করতে হবে, দুটো এলিমেন্ট নিতে হবে। সো টেক টু এলিমেন্ট ফ্রম এক্স ওয়াই বিলংস টু জি, দেন থিটা এ অফ, তাহলে এক্স ওয়াই যেহেতু জি এর এলিমেন্ট, এক্স ইন্টু ওয়াই কার এলিমেন্ট হবে বলো তো, এক্স ইন্টু ওয়াই কার এলিমেন্ট হবে, জি এর জিরো এলিমেন্ট হবে। নাও থিটা এ অফ এক্স ওয়াই কত হবে বাই ডেফিনেশন, বাই ডেফিনেশন এ এক্স ওয়াই এ ইনভার্স, এ এক্স ওয়াই এ ইনভার্স, এক্স এর জায়গায় জাস্ট এক্স ওয়াই বসেছে। বাই ডেফিনেশন অফ ম্যাপিং এটা লিখতে পারবো, দেখো এ এক্স ওয়াই এ ইনভার্সটাকে আমি একটু বুদ্ধি কাটিয়ে এরকম ভাবে লিখতে পারবো, এ এক্স এ ইনভার্স ইন্টু এ এক্স এ ইনভার্স, বিকজ মাঝের যে টার্মটা আছে সেটা এ ইনভার্স এ এর আইডেন্টিটি হয়ে যাবে, এ এক্স এ ইনভার্স, এ এক্স এ ইনভার্স, সরি এ ওয়াই এ ইনভার্স, এ ওয়াই। দেখতে পারি না, পারি না, দেখতে পারি কি দেখো তো, লেখা যাবে হ্যাঁ তো? স্যার পারি। হ্যাঁ স্যার আচ্ছা, তাহলে এটা লিখতে পারি। আলটিমেটলি এটা মানে কি লেখা যাবে, ফাই থিটা এ অফ কত এক্স, এটা মানে কি কত লেখা যাবে, থিটা এ অফ ওয়াই, ওয়াই তাহলে কি ওয়াই হয়ে গেল থিটা এ অফ এক্স সমান থিটা এ, থিটা এ অফ এক্স ওয়াই মানে হয়ে গেল থিটা এ অফ এক্স ইন্টু থিটা এ অফ ওয়াই ফর অল এক্স ওয়াই বিলংস টু জি। তাহলে থিটাটাকে কি বলা যাবে, হোমোমরফিজম বলা যাবে, থিটা এ, বলা যাবে। সো থিটা এ ইজ হোমো, ইজ এ হোমো। কারো যদি ডাউট থাকে বলতে পারো। নেক্সট আমরা দেখাবো থিটা এ ইজ 1 1, থিটা এটাকে 1 1, থিটা এ, তাহলে 1 1 দেখাতে গেলে কি করতে হবে, ডোমেন থেকে দুটো এলিমেন্ট ধরে নাও, let x, y belongs to G such that theta a of x equals to theta a of y. আমাকে দেখাতে হবে x equals to y. theta a of x মানে বাই ডেফিনেশন অফ ম্যাপিং কি লেখা যাবে, a x, এ এক্স এটাকে কি লেখা যাবে a y। এ গ্রুপ হলে জানো তো লেফট ক্যান্সেলেশন এবং রাইট ক্যান্সেলেশন ল হোল্ড করে গ্রুপের প্রথম প্রপার্টি থেকে আমরা গ্রুপ থিওরি 1 এ জানি, যে গ্রুপ হলে বাঁ দিক থেকে লেফট ক্যান্সেলেশন এবং ডান দিক থেকে রাইট ক্যান্সেলেশন, অর্থাৎ কাটাকুটি করা যায়। পরীক্ষার হলে কাটাকুটি করো না, বাঁ দিক থেকে এ করা যাবে, কাটা যাবে, আর ডান দিক থেকে এ ইনভার্স কাটা যাবে। অর্থাৎ লেফট ক্যান্সেলেশন এবং রাইট ক্যান্সেলেশন হোল্ড করলে, ক্যান্সেল করলে এক্স সমান ওয়াই, পাশে বলবে যেহেতু বাই লেফট এন্ড রাইট ক্যান্সেলেশন ল, বাই লেফট এন্ড রাইট ক্যান্সেলেশন ল, লেফট এন্ড রাইট ক্যান্সেলেশন ল, কারণ গ্রুপ হলে লেফট ক্যান্সেলেশন এবং রাইট ক্যান্সেলেশন ল হোল্ড করে, সো দিস ইজ অলসো হোল্ড। ওকে, সুদীপ বাবু জয়েন হওয়ার কোনো দরকার ছিল না। স্যার আমি জানতাম না স্যার, হঠাৎ হোয়াটসঅ্যাপ করলাম তো আবার দেখি লিংক পাঠানো হয়েছে। আর আচ্ছা কি আচ্ছা, আমার বলবো, ক্লাসে ওইরকম আমি গেছিলাম, সরি স্যার, সরি স্যার। না, আমার আমি ক্লাসে বলতে বলে রাখি, আমার ক্লাসে ওরকম কোনো বাধ্য নেই যে ক্লাস করতেই হবে, মন চাইলে ক্লাস করবে না না, ঠিক আছে। নেক্সট দেখো আমরা থিটা এ ইজ 1 1, নেক্সট আমরা দেখাবো থিটা এ ইজ 1 2। অন টু দেখাতে গেলে কি করতে হবে, তাহলে থিটা ইজ 1 1 হয়ে গেছে, 1 1 বিকজ থিটা এ অফ এক্স ওয়াই সমান থিটা এ অফ ওয়াই ধরে এক্স সমান ওয়াই দেখিয়ে দিয়েছ, তুমি দেখো। সো দিস ইজ অ্যাকচুয়ালি 1 1,
ওকে, আমরা এখন অন টু দেখাবো। অন টু দেখাতে গেলে কোডোমেন থেকে যে কোনো একটা এলিমেন্ট নিলে তার প্রি ইমেজের গ্যারেন্টি দিতে হবে। সো লেট আমি ওয়াই একটা এলিমেন্ট নিলাম কোডোমেন। কোডোমেন বলতে এখানে জি, সো কোডোমেন। তাহলে তার এগেনস্টে একটা আমাকে প্রি ইমেজ নিতে হবে। তাহলে আমাকে একটা এলিমেন্ট চুজ করতে হবে। আমি বুঝতে পারছি না যে এলিমেন্টটা কি চুজ করবো, তোমরাই বলবে যে কি চুজ করবো। যদি না পারো তখন আমি বলে দেবো। যে এলিমেন্টের উপর আমি ওই জিজ্ঞাসা চিহ্ন একটা এলিমেন্ট চুজ করব, যে এলিমেন্টের উপর যে এলিমেন্টটা বসালে, ওই জিজ্ঞাসা চিহ্ন এলিমেন্টটা বসালে অ্যাকচুয়ালি চলে আসবে ওয়াই। ম্যাপিংটা কি আছে তুমি একটু দেখে নাও। ম্যাপিংটা কিভাবে দেওয়া আছে? থিটা এ অফ এক্স সমান কত আছে? এ এক্স এ ইনভার্স। তোমার ওয়াই চাই, তাহলে সলিউশনটা করে নাও। এক্স সমান কত হয়ে যাবে? এক্স সমান এ ইনভার্স ওয়াই এ। সো চুজ দ্য এলিমেন্ট। সো চুজ দ্য এলিমেন্ট, কিভাবে এলিমেন্টটা চুজ করবে বুঝতে পেরেছো? জাস্ট সলিউশন করছি। অন টু মানে মনে রাখবে সলিউশন করা, কোনো একটা সিস্টেমের সলিউশন করা। অন টু মানে অন্য কিছু নয়। তাহলে থিটা এ অফ এক্স সমান তুমি ওয়াই করে তুমি এক্স এর ভ্যালুটা ফাইন্ড করেছো, অর্থাৎ কি করছো? সলিউশন করছো। তাহলে এক্স সমান এ ইনভার্স ওয়াই। সো দ্য রিকোয়ার্ড এলিমেন্ট মাস্ট বি, আমি কি এলিমেন্টটা চুজ করব? ব্যাকওয়ার্ডে ভাবছিলাম এ ইনভার্স ওয়াই। দেখো ওই এলিমেন্টটা বসালে এ ইনভার্স ওয়াই এ যদি বসাই তাহলে আমি ওয়াই পাবো। কি করে পাচ্ছি দেখিয়ে দিচ্ছি। দেখো এ ইনভার্স ওয়াই এ। সো এ ইনভার্স ওয়াই এ মানে কি? বাই ডেফিনেশন এ মাঝে কি হবে? বাই ডেফিনেশন অফ ম্যাপিং এ ইনভার্স ওয়াই এ, ডান দিকে কত থাকবে? এ ইনভার্স, তাই তো? এটা থিটার ডেফিনেশন, তাই তো? বাঁ দিক থেকে এ গুণ হবে, ডান দিক থেকে এ ইনভার্স গুণ। সো দেখো এ ইনভার্স এ মানে ই হয়ে যাবে, তো আলটিমেটলি কি হয়ে যাবে? এ ইনভার্স, সো ওয়াই হয়ে যাবে। এ ইনভার্স এ ওয়াই এ ইনভার্স। সো আলটিমেটলি ওয়াই হয়ে যাবে। অর্থাৎ দেখো ওয়াই হয়ে যাচ্ছে, অর্থাৎ কোডোমেনের প্রতিটা এলিমেন্টের প্রি ইমেজ পাচ্ছ। অর্থাৎ ওয়াই ওয়ান চুজ করলে ম্যাপিংটা কিরকম ছিল একটু যদি ছবি ভাবো, ম্যাপিংটা কিরকম ছিল? এটা থিটা ম্যাপিং, থিটা এ ম্যাপিং, জি টু জি। এখান থেকে ওয়াই ওয়ান এলিমেন্ট যদি চুজ করো তার জন্য তুমি একটা প্রি ইমেজ পাচ্ছ। সেই প্রি ইমেজটা হবে কি? এ ইনভার্স ওয়াই ওয়ান এ। এখানে যদি ওয়াই টু এলিমেন্ট চুজ করো তার জন্য প্রি ইমেজটা কত হবে? এ ইনভার্স ওয়াই টু এ। এখানে যদি ওয়াই থ্রি এলিমেন্ট চুজ করো তাহলে তুমি প্রি ইমেজটা হবে এ ইনভার্স ওয়াই থ্রি। এবং সেটা কিভাবে তৈরি চুজ করলে, টেকনিকটা কি? সমীকরণ সমাধান করা শেখানো হচ্ছে। থিটা এ অফ এক্স সমান ওয়াই, অর্থাৎ এ এক্স এ ইনভার্স ইকুয়ালস টু ওয়াই। মানে এক্স তোমার দরকার, তোমার তো দরকার এক্স, তাহলে এ ইনভার্স ওয়াই। অর্থাৎ যে এলিমেন্টটা ওয়াইটা কোডোমেন থেকে চুজ করছো তার জন্য তুমি একটা এলিমেন্ট চুজ করছো ডোমেন থেকে, এ ইনভার্স ওয়াই। এটা কার এলিমেন্ট? কোথায়? ডোমেনের এলিমেন্ট। বিকজ ওয়াই জি এর এলিমেন্ট, মানে দুদিকেই জি আছে, তাহলে এবং এটাও জি এর মেম্বার। সো এটা তুমি ডোমেন থেকে একটা এলিমেন্ট চুজ করছো এ ইনভার্স ওয়াই এ, যার উপর থিটা এ চাপালে ওয়াই কে ধরে নেয়। তার মানে এটা অঙ্ক। আরো যদি কোনো অঙ্কতে ডাউট থাকে বলতে পারো। অঙ্ক মানে সমস্যার সমীকরণ সমাধান। অতএব আমি বলতে পারি থিটা এ ইজ অন। সো থিটা এ ইজ অন টু। সো অন টু হয়ে গেল, ওয়ান ওয়ান হয়ে গেল, ওয়ান টু প্লাস ওয়ান ওয়ান মানে বাইজেক্টিভ হোমোমরফিজম। মানে কি হয়ে যাবে? বাইজেক্টিভ হোমোমরফিজম মানে আইসোমরফিজম। আইসোমরফিজম ফ্রম জি টু জি মানে কি? আইসোমরফিজম Automorphism. অটোমরফিজম। ডাইরেক্ট আমি বলে দিচ্ছি, আর এত লিখছি না। থিটা এ ইজ অ্যান অটোমরফিজম। সো থিটা এ ইজ এ অটোমরফিজম, is a automorphism, is an automorphism on G. কোথায় অটোমরফিজম? দ্যাট মিন্স হেন্স থিটা এটা কার মেম্বার হয়ে যাবে? থিটা এটা কার মেম্বার হয়ে যাবে? What G? অড জি এর। তো দিস ইজ দ্য না। তাহলে দেখো আমরা থিটা এটাকে অড জি এর মেম্বার প্রমাণ করে। সো এই টাইপের ম্যাপিং, এই যে যেটা দেখো লাস্ট লিখলাম, এই টাইপের ম্যাপিং সব সময় অটোমরফিজম হবে, এটা কিন্তু মাথায় রাখতে।
যে থিটা এ মানে এ অফ এক্স মানে এ এক্স এ ইনভার্স, এটা সবসময় অটোমরফিজম হবে, অলওয়েজ অলওয়েজ। এবং এই এটা মানে এটা অলওয়েজ অটোমরফিজম হবে, এবং অটোমরফিজম হওয়ার জন্য থিটা এটা অড জি এর মেম্বার হচ্ছে। সো আমরা একটা নতুন টাইপের একটা মানে তোমাকে যদি কোনো একটা এলিমেন্ট দেওয়া হয়, এ এলিমেন্ট, এটা এই ম্যাপিংটার সুবিধাটা কি, অর্থাৎ তুমি যদি প্রত্যেকটা ম্যাপিং অলওয়েজ একটা এলিমেন্টের জন্য তুমি এমন ভাবে একটা ম্যাপিং ডিফাইন করে নিতে পারছো যার জন্য সেটা একটা অটোমরফিজম হচ্ছে। অর্থাৎ তোমাকে যদি আমি একটা বি এলিমেন্ট দিই, তুমি একটা বি এলিমেন্টের জন্য তুমি একটা থিটা বি একটা টাইপের ম্যাপিং ডিফাইন করে নিতে পারবে, থিটা বি কিরকম ভাবে, থিটা বি অফ এক্স সমান বি এক্স বি ইনভার্স, সেটা একটা অটোমরফিজম হবে। সি যদি তোমাকে একটা এলিমেন্ট দেওয়া হয়, তাহলে তুমি থিটা সি একটা এলিমেন্ট ডিফাইন করে নিতে পারবে, সি একটা ম্যাপিং ডিফাইন করে নিতে পারবে, সি এক্স সি ইনভার্স, যেটা অটোমরফিজম হবে। অর্থাৎ তোমাকে একটা এলিমেন্ট দিলাম গ্রুপ থেকে, যে এলিমেন্টের জন্য তুমি একটা অটোমরফিজম ক্রিয়েট করে নিতে পারছো থিটা এ, অর্থাৎ এটা তোমাকে আমি প্রোভাইড করেছি, এটা আমি তোমাকে দিয়েছি, তার জন্য তুমি একটা অটোমরফিজম ক্রিয়েট করে নিতে পারছো। আইডেন্টিটি তো অলওয়েজ অটোমরফিজম হয়, এছাড়াও আরেকটা অলওয়েজ অটোমরফিজম পাচ্ছ, থিটা এ এ এক্স এ ইনভার্স। এটা কিন্তু আমাদের অনেক সুবিধা দেয়, অনেক কিছু প্রবলেম সলভ করতে, বিশেষ করে কোনো এমসিকিউ বা এন্ট্রান্সে এর একটা অ্যাপ্লিকেশন এসেই থাকে। লাস্ট প্রবলেম এটা যে অটোমরফিজম হয় তার একটা, পরে আমরা দেখাবো যে এটার অ্যাপ্লিকেশনটা কি। নেক্সট আসছি, জাস্ট ডেফিনেশনটা বলে দিই, ইনার অটোমরফিজম অ্যান্ড ইনার অটোমরফিজমটা আমরা ডেফিনেশন। এই যে থিটা এ ম্যাপিংটা পেলে, এই টাইপের এই অটোমরফিজমটাকে বলা হয়, actually this type of automorphism is called inner automorphism. So inner automorphism. So in above we have, আমরা পেয়েছি থিটা এ বিলংস টু, থিটা এ একটা অটোমরফিজম হয়, অর্থাৎ থিটা এ আমরা পেয়েছি থিটা এ বিলংস টু অড জি, এ যদি জি এর মেম্বার হয়, থিটা এ একটা অটোমরফিজম। দিস টাইপ অফ অটোমরফিজম ইজ নোন অ্যাজ ইনার অটোমরফিজম। দিস টাইপ অফ অটোমরফিজম is known as inner automorphism. অর্থাৎ ইনার অটোমরফিজম মানে কিছুই নয়, থিটা এ টাইপের যে অটোমরফিজম গুলো পাচ্ছ সেটাকেই ইনার অটোমরফিজম। অর্থাৎ ইনার অটোমরফিজম তোমাকে যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে ইনার অটোমরফিজমের ডেফিনেশনটা দাও, তুমি বলবে যে জি যদি কোনো একটা গ্রুপ হয়, এ যদি জি এর মেম্বার হয়, then theta a from G to G defined by theta a of x সমান ax a inverse for all x belongs to G is an automorphism, and this type of automorphism is known as inner automorphism. জাস্ট থিটা এটা কি সেটা তুমি একটু এক্সপ্লেন করে দাও, এটা জি এর মেম্বার, জি একটা গ্রুপ, এটা জি এর মেম্বার, থিটা এ ফ্রম জি টু জি ডিফাইন্ড বাই থিটা এ অফ এক্স সমান এ এক্স এ ইনভার্স ফর অল এক্স বিলংস টু জি, and this type of এটা একটা অটোমরফিজম ফর্ম করে, this type of automorphism is known as inner automorphism. এটা যেমন বাঁকুড়া ইউনিভার্সিটিতে কোশ্চেন এসেছিল 2019 সালে, যে কাকে বলে ডেফিনেশন, তোমাদেরও হয়তো দেখবে ডেফিনেশন এসেই থাকে যে ডেফিনেশন দাও ইনার অটোমরফিজম। সো নেক্সট হচ্ছে যেমন অটোমরফিজমের সেট তৈরি করেছিলাম অড জি, সেট অফ অল অটোমরফিজম, এরকম ইনার অটোমরফিজম আইএনজিটাকে বলতে পারবো সেট অফ অল ইনার অটোমরফিজম, আইএনএমজি। এটা মানে হচ্ছে সেট অফ অল অটোমরফিজম অন জি, সেট অফ অল ইনার অটোমরফিজম অন জি, সেট অফ অল inner automorphism on G.
set of all inner automorphism. On G. And it is denoted by okay, set of all inner automorphism G, and it is denoted by INN G. So INN G বলতে মাথায় রাখবে সেট অফ অল ইনার অটোমরফিজম, দ্যাট ইজ আমরা যদি এটাকে ম্যাথমেটিক্যাল টার্ম হিসেবে লিখি তাহলে আমরা ব্যাপারটা যদি বুঝতে চাই, এটা মানে হচ্ছে কালেকশন অফ অল ইনার অটোমরফিজম। কালেকশন অফ অল ইনার অটোমরফিজম গুলো দেখতে কিরকম, উপরের লাইনে বললাম কিরকম দেখতে, কি টাইপের, থিটা AX ইনভার্স টাইপের। মানে AX A ইনভার্স টাইপের, মানে থিটা থিটা এ টাইপের। এক্স্যাক্টলি। সো থিটা এ টাইপের, থিটা এ, যেখানে এটা কার মেম্বার, এটা জি জি এই জি টাইপের এর মেম্বার। অর্থাৎ ইনার অটোমরফিজম গুলো হচ্ছে INN G এর সদস্য তারাই হবে, মানে কালেকশন অফ অল অটোমরফিজম লুকিং অ্যাজ থিটা এ, অর্থাৎ AX A ইনভার্স টাইপ। সো ইনার অটোমরফিজম মানে থিটা এ সাজ দ্যাট A বিলংস টু থিটা, এদের কালেকশন বলতে AX A ইনভার্স সাজ দ্যাট A বিলংস টু G। আমি এটাকে জি দ্বারা যদি রিপ্লেস করি, ইফ উই রিপ্লেস A বাই G, তাহলে GX G ইনভার্স সাজ দ্যাট G বিলংস টু G। ইফ উই রিপ্লেস A বাই G, অর্থাৎ এটাকে কি বলতে পারবো, থিটা জি বলতে পারি, তাই তো, এটা এইভাবেও বলতে পারি থিটা জি সাজ দ্যাট G বিলংস টু G, অর্থাৎ থিটা এ টাইপের, থিটা জি টাইপের, অর্থাৎ মেন বিষয়টা হচ্ছে AX A ইনভার্স টাইপের সাজ দ্যাট A বিলংস টু G, এই টাইপের মেন। ওকে, সো দিস ইজ অ্যাকচুয়ালি ইনার অটোমরফিজম। যেমন একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল 1, জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, দিয়ে ছেড়ে দিচ্ছি। এক্সাম্পল 1, দেখো জি সমান যদি তুমি GLNR নাও, GLNR, ইফ ইউ টেক জি সমান GLNR, লেট আমি নিচ্ছি জি অ্যাকচুয়ালি GLNR, and you know what is GLNR. GLNR মানে জেনারেল লিনিয়ার গ্রুপ ওভার আর, অর্থাৎ অফ অর্ডার n। জেনারেল লিনিয়ার গ্রুপ বলতে সেট অফ অল ম্যাট্রিক্স হুজ ডিটারমিনেন্ট ইজ নট ইকুয়ালস টু 0। ওকে, GLNR। এবং SLNR মানে কেউ বলতে পারবে, So, যাদের ডিটারমিনেন্ট 1, SLNR বলতে যাদের ডিটারমিনেন্ট, সেই সমস্ত ম্যাট্রিক্স যাদের ডিটারমিনেন্ট 1, এবং একটা এলিমেন্ট নিচ্ছি, ম্যাট্রিক্স নিচ্ছি SLNR থেকে। দেন GLNR মানে কি বললেন? GLNR বলতে পাশে ডান দিকে লিখে দিচ্ছি, GLNR মানে জেনারেল লিনিয়ার গ্রুপ, G ফর জেনারেল, L ফর লিনিয়ার, R ফর গ্রুপ, জেনারেল লিনিয়ার গ্রুপ। এটা মানে হচ্ছে n ক্রস n অর্ডারের ম্যাট্রিক্স, সেই সমস্ত A বিলংস টু MNR such that date A not equals to 0। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। SLNR বলতে সেই সমস্ত ম্যাট্রিক্স A বিলংস টু MNR যাদের ডিটারমিনেন্ট ছিল 1। ওকে, এটা GLNR এবং SLNR এর এটা অ্যাকচুয়ালি ডেফিনেশন, এটা সেই গ্রুপ থিওরি 1 এ আছে, আমরা দেখে নিতে পারি। তাহলে G হচ্ছে GLNR এবং A হচ্ছে কার মেম্বার নিলাম, SLNR। দেন A একটা ম্যাট্রিক্স, এখানে আগের যে A এলিমেন্ট ছিল এখানে সেটা A বলতে একটা ম্যাট্রিক্স, দেখো থিটা এ বলতে ওখানে যে এটা ছিল এটা G এর মেম্বার ছিল, ঠিক আছে। এখানেও অ্যাকচুয়ালি SLNR এর মেম্বার মানে GLNR এর মেম্বার, SLNR ইজ এ সাবসেট অফ GLNR। ওকে, তাহলে আমি যদি একটা ম্যাপিং ডিফাইন করি, ফাই সাফিক্স এ, ওখানে এলিমেন্টটা ছোট এ ছিল, এখানে ক্যাপিটাল এ, ফ্রম G টু G বলতে GLNR টু GLNR, ডিফাইন্ড বাই, বলো তাহলে কিভাবে ডিফাইন করব। আমাদের ম্যাপিংটা কি ছিল, ফাই অফ A অফ x সমান কি ছিল, A ইনভার্স X A ইনভার্স, না A X A ইনভার্স, AX inverse for all x belongs to G, and G। this is again এটা কি ফর্ম করবে, এটা অটোমরফিজম হবে না, is হবে। is an again is an automorphism।
is a automorphism on G. So this is an example. তাহলে এ এসএলএনআর মেম্বার এসএলএনআর বলতে যাদের ডিটারমিন্ট 1, সো ডেট এ অ্যাকচুয়ালি 1, তাহলে এটা একটা ম্যাপিং হয়ে যাবে এবং এটা একটা অটোমরফিজম ফর্ম করে যাবে, and this type of automorphism is known as actually inner automorphism is an automorphism. এই টাইপের অটোমরফিজম গুলো আমরা ইনার অটোমরফিজম বলি। is an automorphism না বলে বলবে ইনার অটোমরফিজম, ইনার অটোমরফিজম। ওকে, সো এটা একটা ইনার অটোমরফিজম ফর্ম করে যাবে, অর্থাৎ এটা কার মেম্বার হয়ে যাবে। সো কার মেম্বার বলতে পারবো ফাই অফ এটা কার মেম্বার বিলংস টু ING, INNG. So, এটা হচ্ছে একটা এক্সাম্পল এবং আমরা দেখতাম। তাহলে আজকে আমরা কি কি জিনিসগুলো দেখলাম একটু যদি রিকল করে নেওয়া যায় তাহলে দেখতে পারবো যে ফার্স্ট দেখলাম জি যদি কোনো একটা গ্রুপ হয় এবং এ যদি জি এর মেম্বার হয়, ফাই ফ্রম জি টু জি ডিফাইন্ড বাই ফাই অফ x1 x ইনভার্স ফর অল x belongs to g, then phi is an automorphism if and only g is commutative, অর্থাৎ ফাই অটোমরফিজম হলে জি কমিউটেটিভ হবে এবং জি কমিউটেটিভ হলে ফাই অটোমরফিজম। আমরা একটা পার্ট আগের দিন প্রমাণ করেছিলাম যে জি যদি কমিউটেটিভ হয় তাহলে ফাই অফ x1 x ইনভার্স ইজ অ্যান অটোমরফিজম। আজকে কনভার্স পার্টটাও প্রমাণ করলাম যে ফাই যদি অটোমরফিজম হয় ফাই অফ x1 x ইনভার্স দিস ইজ অ্যান ম্যাপিং, ডি হলে ফাই অটোমরফিজম হলে জি কমিউটেটিভ। কম্পোজিশন অফ টু অটোমরফিজম ইজ অ্যান অটোমরফিজম প্রমাণ করলাম, অথবা প্রোডাক্ট অফ টু অটোমরফিজম ইজ অ্যান অটোমরফিজম। Inverse of an automorphism is an automorphism. Automorphism forms a group with respect to composition of mapping. মানে ক্লোজার দেখালাম, তারপরে অ্যাসোসিয়েটিভ বললাম, কম্পোজিশন ম্যাপিং অলওয়েজ অ্যাসোসিয়েটিভ। আইডেন্টিটি ফাংশন হচ্ছে অটোমরফিজমের, আইডেন্টিটি ফাংশন ইজ এন আইডেন্টিটি এলিমেন্ট অন অর্জি, মানে এই প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করছে। লাস্ট 5 নম্বরে দেখালাম থিটা এ ফ্রম জি টু জি ডিফাইন্ড বাই থিটা এ অফ এক্স ইকুয়ালস টু এ এক্স এ ইনভার্স ফর অল এক্স বিলংস টু জি, দেন থিটা ইজ এন অটোমরফিজম। And this type of automorphism is known as theta A type. এই automorphism গুলো থাকছে A X A inverse, এগুলোকে বলা হয় ইনার অটোমরফিজম। তারপর আমরা ইনার অটোমরফিজমের ডেফিনেশনে গেলাম যে ইনার অটোমরফিজম কাদের বলে। ইনার অটোমরফিজম অ্যাকচুয়ালি সেটটা কালেকশনটা কি রকম, ইনার অটোমরফিজম বলতে সেট অফ অল ইনার অটোমরফিজম অন জি ইজ ডিনোটেড বাই ING, and এটা অ্যাকচুয়ালি দেখতে হচ্ছে থিটা এ সাজ দ্যাট A belongs to G, মানে A X A inverse A belongs to G। এটাকে যদি আমরা জি দ্বারা রিপ্লেস করি, সো জি এক্স জি ইনভার্স সাজ দ্যাট জি বিলংস টু জি, অর্থাৎ থিটা জি সাজ দ্যাট জি বিলংস টু জি। এবং তার একটা এক্সাম্পল দিলাম, জি সমান যদি জিএলএনআর, এ সমান যদি এসএলএনআর হয়, তাহলে থিটা ফাই এ একটা ম্যাপিং যদি ডিফাইন করি জি টু জি, ফাই অফ এক্স সমান এ এক্স এ ইনভার্স ফর অল এক্স বিলংস টু জি, তাহলে এটা একটা অটোমরফিজম ফর্ম করে যাবে। দিস টাইপ অফ অটোমরফিজম ইজ নোন অ্যাজ ইনার অটোমরফিজম, অর্থাৎ ফাই এটা আইএনজি এর মেম্বার। নেক্সট দিন আমরা ইনার অটোমরফিজম এর সাথে থিটা এর কিছু প্রপার্টি দেখব এবং ইনার অটোমরফিজম দেখাবো নরমাল সাবগ্রুপ অফ অটোমরফিজম অফ জি, and G by ZG is isomorphic to inner automorphism of G. So, thank you. Sir,